হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো শীতকাল তো প্রায় চলেই গেল, আর এখন দেখো মটরশুঁটির সিজন। আর এই মটরশুঁটির সিজনে যদি কড়াইশুঁটির কচুরি না খাই বা মটরশুঁটির কচুরি না খাই, তাহলে তো পুরো একদম বৃথা হয়ে গেল, তাই না? তো সবার প্রথমে তো মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে মিক্সচারে একটু এরকম বেটে নিয়েছি। তোমাদের মিক্সচার না থাকলে শিলনোড়ায় করে নিতে পারো, তো আমাদের মিক্সচারে একটু ঘোটা দিয়ে নিয়েছি এরকম নর্মালি। তারপরে কি করেছি, শুকনো খোলায় কড়াইতে তোমার দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, একটু জিরে আর ধনে। এগুলোকে আমি ভালো করে এখন সুন্দর করে ভেজে নেব। ভেজে একটা মশলা তৈরি করবো, যেটা আমি এই মটরশুঁটির কচুরিতে দেবো। তো তারপরে এটা দেখো, প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি, কারণ সব কিছু একবার দিলে শুকনো লঙ্কাটা হবে না। তো আস্তে আস্তে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। ভাজার পরে এবার দিয়ে দিলাম দারচিনিটা। দারচিনিটা একটু ভাজার পরে তারপরে দিয়ে দিলাম তোমার লবঙ্গ। দুটো লবঙ্গ দিয়েছি, বেশি কিন্তু দিইনি। আর দিয়েছি এলাচ, অল্প একটু পুর, সেই জন্য আমি অল্পই দিয়েছি। এখানটা তোমার দিয়েছি ধনে। ধনেটা একটু বেশি করে দিয়েছি, এই যে, কারণ ধনের স্মেলটা বেশ সুন্দর লাগে, আমার বেশ ভালো লাগে। তো তারপরে তোমার দিয়ে দেবো বাদবাকি যে জিরেটা আছে, জিরে এটা একটু লাল লাল করে ভাজার পরে না জিরেটা দিয়ে দেবো। এই যে জিরেটা দিলে না বেশিক্ষণ ভাজতে লাগে না, কারণ জিরেটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্যে। তো এবার লাল লাল করে ভেজে নেবে, তোমরা দেখবে লাল লাল হয়ে যাবে, তারপরে তুলে নেবে এরকমভাবে। তারপরে তোমরা খালি এটা গুঁড়ো করে নিয়ে নেবে। এটা গুঁড়ো করার পরে সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এখন একটুখানি সাদা তেল। আর দিয়েছি হলো আদা, ধনে, আদা আর তোমার জিরে বাটা ছিল, সেটা দিয়েছি। আদা জিরে বাটার পরে তারপরে একটুখানি ওটা ভাজার পর লাল লাল করে তারপর তোমার দিলাম এই যে মটরশুঁটিটা যেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা তার মধ্যে দিলাম হালকা করে নুন আর একটু হলুদ, পরিমাণ মতন দিয়ে দিও তোমরা। তো তারপরে এটা আমি ভালো করে ভাজছি। ভেজে ভেজে দেখো অনেকটা শুকনো হয়ে যাবে, এমনিতে জল জল ছিল, তারপর দেখবে পুরো শুকনো হয়ে যাবে। যত শুকনো হবে ততই ভালো, কারণ তোমরা নিশ্চয়ই পরোটার মধ্যে দেবে, তাই না? তাই জন্য শুকনো হলেই বেশি ভালো। তো অনেকক্ষণ ভাজার পরে শুকনো হয়ে যাওয়ার পরে প্রায়, তারপরে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা কিন্তু দিলাম না, কারণ আমি কচুর সাথে তরকারিও করব, তার মধ্যেও দেবো। দুটো আমি একবারেই করে নিয়েছিলাম। তো এবার এটা ভালো করে এরকম নাড়তে হবে। নাড়ার পরে 5-7 মিনিট এরকম অল্প আঁচে ভেজে নিতে হবে। বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা, তাই এরকম মেলে মেলে দিয়ে ভাজতে হবে। তারপরে দেখে এরকম শুকনো শুকনো হয়ে যাবে। তো এরকম যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন তোমরা সেটা নামিয়ে নিও, আর কোনো কাজ না, ওটাকে ঠান্ডা হতে দাও। তারপরে সেই কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, আমরা সাদা তেল খাই, সেই জন্য আমরা সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম কটা কালো জিরে। এখন বানাবো আমি আলুর তরকারি। কচুরি তো একটু একটু খালি খালি খাওয়া যায় না, তাই না? আলুর তরকারি বেশ ভালো লাগে, আর আমি একটু ঝোল ঝোল আলুর তরকারি একটু বেশি ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, তারপরে আদা আর জিরে বেটে রেখেছিল সেটা দিয়ে দিয়েছি। তো সেটা একটুখানি 2 মিনিট নেড়ে নিলাম। নেড়ে ভাজার পরে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটুখানি নেড়ে নেবো। নাড়ার পরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লঙ্কা। তোমরা যেরকম লঙ্কা খাবে সেরকম লঙ্কা দেবে। আমি এখানটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এই যে। তো এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আর একটু কালারের জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা বাটাও দিয়েছি। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, যেটা বাড়িতে তৈরি করে মা, সেটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তাহলে কালারটা বেশ লাল লাল আসবে, দেখতে বেশ ভালো লাগবে। তরকারি কালারটা সাদা সাদা হলে না কেমন একটা লাগে, বেশ লাল লাল হবে, বেশ ভালো লাগে দেখতে। তারপর অবশ্যই নুন দিতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। নুনটা দিয়ে একটুখানি ভেজে নিলাম। মশলাটা বেশ একটুখানি কষিয়ে নিতে হবে। কষলে না পাশ থেকে তেল তেল বেরিয়ে যাবে, এই দেখো এরকম তেল তেল বেরিয়ে গেছে। বেরোনোর পরে এখন দিয়ে দেবো এর মধ্যে আলু। ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, এই যে ঠিক দোকানে যেমন করে সেরকম, এরকম ছোটো ছোটো করে কাটা। তো সেটা এখন ভালো করে কষাবো। বেশ খানিকক্ষণ কষানোর পরে না কালার দেখবে সুন্দর একটা কালার চলে আসবে। এরকম কালার চলে আসলো, আর দেখো জলও নেই কোনো, সব টেনে গেছে। তারপর দিয়ে দেবো এর মধ্যে জল। তোমরা যেরকম মানে ঝোল খেতে চাও সেরকম। আমি তো একটুখানি ঝোল ঝোল বেশি ভালো লাগছিল, আমি একটু ঝোল ঝোলই দিয়েছিলাম। তারপরে এরকম ফুটবে, ব্যাস, তারপরে নামানোর আগে ওই মশলাটা দিয়ে দেবে, হয়ে যাবে। আমি কিন্তু অর্ধেক মাছটা ওর মধ্যে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা বাকিটুকু দিয়ে তরকারিটা নামিয়ে দেবো, আর কোনো কাজ নেই। তোমরা বাড়িতে যেরকম লুচি পরোটার জন্য যেরকম ময়দা মাখো, ঠিক সেরকমভাবে মেখে নেবে। এই যে আমিও এরকম মেখে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে এরকম একটু মিক্স করে নিচ্ছিলাম সুন্দর করে। তারপরে এবার দেখো গোল করবো। আর পুরটা তো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, পুরটা বানিয়ে রেখে দিয়েছি, এই যে। আর তরকারিটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার হলো পরোটা গরম গরম ভাজবো আর তরকারি দিয়ে খাবো। তো ওই পুরটা কিন্তু একটু সাবধানে ভরতে হবে, কারণ এদিক থেকে ওদিক হয়ে গেলেই একদম ফেটে যাবে। ফেটে যাওয়ার পরেই তোমার পরোটা তো ফুলবেই না, তেলের মধ্যে যেই দেবে সেই ভিতরের পুর সব তেলের মধ্যে বেরিয়ে যাবে। সেই জন্য এটা একটু রিস্কের কাজ। এটা একটু ভালোভাবে করে নিতে পারলেই তাহলে একদম ফুলকো ফুলকো কচুটি হয়ে যাবে, খেতে সেই লাগবে। তার জন্য এটা ধীরে সুস্থে একটু ঠান্ডাভাবে করতে হবে। তো সবার প্রথমে কি করতে হবে, একটা ময়দাটাকে নিয়ে
ভালো করে না ময়দাটাকে নিয়ে গোল করে নেবে, গোল করার পরে না একটা বাটির শেপে নেবে, মানে ভালো করে গোল করার পরে দেখবে এমনি একটা বাটির শেপে চলে আসলো। মা দেখো কথা বলতে বলতে একটা করাও হয়ে গেছে দেখো। তো এরকম ভালো করে গোল করে নেবে, গোল করার পরে না এরকম একটা বাটির শেপ করে নেবে, মাঝখানটা একটু মোটা রাখবে, চারদিকটা একটু পাতলা রাখবে, ঠিক আছে? এরকম করে নেবে, এটা বাটির শেপ হাতের মধ্যে নিয়ে নেবে, পুরো বাটি যেরকম হয় সেরকম করে নেবে, সেরকম করে নেবে। না কচুরি না পুরটা না আমি আবার একটু বেশি বেশি দিই, কারণ পুর যদি সব দিকে না ছড়ায় তাহলে ভালো লাগবে না। তো যে কোনো এরকম কিছু পুরের কিছু বানালেই আমি কিন্তু পুর একদম ঠেসে ঠেসে ভিতরে দিয়ে দিই, আর আমার পুর একটুও বেরায় না, আমি এরকমভাবে করি, কখনো পুর বেরায় না আর পুরো ফুলে যায় একদম। বাটির শেপ করার পর ওর মধ্যে না এরকম পুরটা এরকম চামচ দিয়ে দেবে, বা হাত দিয়েও দিতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা দেওয়ার পর এরকম ভালো করে এরকম মুখটা এরকম ভালো করে বন্ধ করে নেবে দুদিক থেকে, একবারে করবেন এরকমভাবে বন্ধ করার পরে তারপরে এরকম ধরে এরকম দেখো মাঝখানেটা গোল হয়ে গেল, ওই গোলটা না এরকমভাবে গোলে এরকমভাবে মুড়ে এরকম ঠেসে দেবে, দেখবে একদম সুন্দর। এই মুখটা কখনোই খোলে না, আমি এরকমভাবেই করি, কখনো আমার এটা খোলে না, তাই জন্য পুরো ফুলকো ফুলকো কচুরি সব কিছু হয়। তো এবার সবার প্রথমে কড়াইতে সাদা তেল দিলাম, এটা গরম হতে হতে এদিকটা আমি নিয়ে নেবো একটা পরোটা, যেটা বেলে করেছিলাম গোল সেটা নিয়ে নিলাম, তারপরে এটা আমি বেলে নিচ্ছি ভালো করে। তোমরা যে কোনো কিছু দিয়ে বেলতে পারো, তেল দিয়েও বেলতে পারো বা ময়দা দিয়েও বেলতে পারো, আমি কিন্তু এখানে ময়দা দিয়েই বেলছি এই যে। আর খুব বেশি পাতলা করবো না, খুব বেশি পাতলা করলে কিন্তু ভিতরে যে পুরটা আছে সেটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে, তাই একটু মোটা মোটা করেই বেলে নিলাম এরকম সুন্দর করে। এবার দেখবে সুন্দর করে ফুলে যাবে, কারণ কোনো জায়গায় যদি না ফেটে যায় তাহলে কিন্তু বেশ ভালো করে ফুলে যায় সুন্দর করে এগুলো, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে ফুলে যাওয়ার পরে। আর এটা খাওয়ার থেকেও মানে দেখতে আরও বেশি ভালো লাগে, এরকম পুরো ফুলে যাবে, লাল লাল করে ভেজে নেবে, বেশি সুন্দর লাগবে দেখতেই খাওয়ার থেকে, মানে এবার দেখে একদম পেট পুরো একদম ভরে যাবে এরকম একটা কিছু আছে না, সেরকম হয়ে যাবে। তো এটাকে আমি দেখো সুন্দর করে লাল লাল করে এরকম ভেজে নিয়েছি। তোমরা কারা কারা এরকম কড়াইশুঁটি বা মটরশুঁটি তোমরা যেটাই বলো না কেন তার কচুটি খেতে ভালোবাসো, অবশ্যই একটা কমেন্টে হাই লিখে যেও যে তোমাদেরও খুব ভালো লাগে। বেসিক্যালি আমারও কিন্তু বেশ ভালো লাগে এই কচুরিটা খেতে, বেশ দোকানের থেকেও বাড়িতে করে দিতে কিন্তু বেশি ভালো লাগে, আর আমি এগুলো বাড়িতেই খাই, দোকানে এগুলো কিনি না, আমি বাড়িতে বানিয়ে এগুলো খাওয়ার চেষ্টা করি, বেশ ভাল লাগে খেতে। বাট বাড়িতে করতে গেলে একটু ঝামেলা, অনেকটা টাইমের ব্যাপার, অনেক কিছু বানাতে হয়, পুর বানাতে হয়, তরকারি বানাতে হয়, অনেক কিছু, অনেকটা সময়। কিন্তু আমি এদিকে তরকারিতে যে গুঁড়োটা করেছিলাম সেটা দিতেই ভুলে গেছিলাম। তো আমি এরকমভাবে তরকারিটা তখন নামিয়ে নিয়েছি গুঁড়ো দিয়ে, তরকারিটা বেশ এবার কমপ্লিট। তো এবার গরম গরম ফুলকো ফুলকো কচুরি আর তরকারি নিয়ে বসে পড়ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না অতটা খেতে, গরম গরমই বেশ ভালো লাগবে, ধোয়া উঠবে, গরম গরম বেশ ভালো লাগবে। আর দেখো পুরো একদম ফুলে রয়েছে একদম, দেখো এখানে কিন্তু একটাই কচুরি, পুরো ফুলে ওরকম মনে হচ্ছে কি দু তিনটে, এখনও কিন্তু ফোলাটা মানে হয়নি, নিচু হয়নি। তো এবার দেখো এটা ভাঙার পালা, এই দেখো পুরো গরম গরম, এই যে এইটা করতে আমার ভীষণ ভালো লাগে, আমি লুচি হোক যাই হোক আমি কিন্তু এরকম করি, আমার বেশ ভাল লাগে এটা করতে। দেখো পুরো ফুলে রয়েছে, দেখো পুরো মাঝখান থেকে ধোয়া বেরাচ্ছে, কারণ এখনও গরম তাই না, সেই জন্য ধোয়া বেরাচ্ছে দেখো। তো এক হাত দিয়ে আমি ভাঙার চেষ্টা করছিলাম, কিন্তু এতটা পরিমাণে গরম যে আমি আর ভাঙতে পারিনি, তাই জন্য ফোনটা রেখে আমি দু হাত থেকে ভেঙে নিয়েছি, কারণ ফোনটা ধরার মতন কেউ ছিল না, সেই জন্য দু হাত থেকে যে ভেঙে নিয়েছি। এবার দেখো ভিতরে মশলাটা কী সুন্দর, এই দেখো পুরটা দেখো A to Z সব জায়গাতে দেখো সুন্দরভাবে ছড়িয়ে গেছে। পুরটা একটু বেশি দিলে এরকমই হয়, আর খেতেও বেশ ভালো লাগে। পুরটা যদি এখানে থাকতো ওখানে থাকতো না তাহলে কিন্তু ভাল লাগে না দেখতে, আর খেতেও ভাল লাগে না, অত স্বাদ লাগে না। কিন্তু তোমরা এটা দেখো পুরটা সব জায়গায়, তুমি যে বাইট নেবে তাতে দেখবে পুর পাবে, একদম সুন্দর করে পুরো ছড়িয়ে গেছে ভিতরটায়। তো এবার আর কি, অপেক্ষার হয়ে গেছে অবসান, এবার হলো খাওয়ার পালা। আর দেখতেই বেশ ভালো লাগছে, আর দেখো পুরো সবুজ সবুজ লাগছে, বেশ ভালো লাগছে। আমার কিন্তু ওই কড়াইশুঁটি কচুরি থেকে ডালপুরিটা খেতে বেশি ভালো লাগে, আমি যদি নেক্সট কখনো বানাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা ডালপুরির রেসিপিটা। তো এটা এবার দেখো খেয়ে নিয়েছি, মানে দারুণ লাগছিলো খেতে। তো ফোনটা ধরার মতন সেরকম কেউ ছিল না বলে মাকে আমি একটু ফোনটা ধরতে বলেছিলাম যে মা তুমি একটু ফোনটা ধরো আমি একটু খাই। তো আমি তো এখন সুন্দর করে গরম গরম খেয়ে নেব, আর তোমরা তো তখন ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর মা বলছিল যে কেমন লাগছিল, আমি বলছি যে ভালো লাগছে না খেতে, মাকে মজা করে তাই বলেছিলাম। টাটা গাইস।